বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাদের কান্না ভিজিও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হঠাৎ করে কাঙ্ক্ষিত একটা আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখেন বৃষ্টি বাতাস একদম। আমরা হাজার এসি আর এর ভিতরে থাকিনি কেন, যতই এসি আর আপনি বলেন এই যে এসি তারপর ফ্যানের নিচে যতই থাকিনি কেন, কিন্তু কোনো লাভ নেই। আল্লাহ তাআলার একটা সামান্য একটু বাতাস আর ঝড়ে দেখেন কি অবস্থা। তো আজকে যে আমার বাসায় হ্যান্ডমিল আপুটা আসে নাই, তো সেজন্য আমি একা একা কি করবো। দেখেন এই যে ডিম ভুনা করলাম, এটা একদম এটা আবার ঝোল রাখলে খায় না, এই সামান্য যেহেতু মানুষ আমরা 3 জন 4 জন, তাই ছেলে খাবে না ডিম ভুনা, তাই আমি একটু ডিম ভুনা করলাম। তারপরে একটু এই যে দেখেন আপনাদের কাছে এই দেখাচ্ছি, এই দেখেন ডাল চচ্চড়ি করলাম। ডাল চচ্চড়ি এখন আমি বাড়িনি, কড়াইয়ের ভিতরে রেখে দিয়েছি, কারণ এরা যখনই খাবে যেই মুহূর্তে খাবে শুধু গরম করে খেতে হবে। তো একেবারে ভার্সিটি থেকে আসলে তারপরে এটাকে গরম করে আবার একেবারে বাটিতে বেড়ে দিব। অল্প অল্প করে রান্না করেছি, ডাল চচ্চড়ি রান্না করেছি। আমার সাথে ডাল চচ্চড়িটা ওরা খুব পছন্দ করে। এই যতগুলো সব কাজকর্ম করলাম, সারাদিন কাজকর্ম, আর এখন একটু যাচ্ছি এই মেয়ের বারান্দা দিয়ে কিছু দেখা যায় কিনা। এত ঝড় এত বন্যা, কারণ আমার বারান্দা দিয়ে তো বিল্ডিং মতো হয়ে গেছে। তো দেখি একটু এখান থেকে কি দেখা যায়। দেখেন এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দেখছেন আমার বাসার সামনে, মানে বাসার সামনে ভিউটা এত সুন্দর এত সুন্দর, কি বলবো, না দেখলে মানে বোঝা যায় না। তো মানে এই যে সামনে একদম এটা হচ্ছে আপনার এই যে সদরঘাটের সাথে যে বুড়িগঙ্গা নদী, সেই নদী, ওইখানে ওপারে একদম মাঠ, একদম গাছপালা, মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গল, সেরকম মনে হচ্ছে, কিন্তু আসলে না। তো গাছপালা আছে, বৃষ্টির ভিতরে বারান্দায় যেতে পারছি না, পানি তো একদম। আর এই জানালা খুলে এত বাতাস এত বাতাস, মনে হচ্ছে যেন আমি এসি নিচে বসে আছি, সেরকম ঠান্ডা একটা বাতাস। আর আগে তো আমরা সবাই কম বেশি ছোটবেলায় বৃষ্টিতে ভিজতাম, তো এখন আর এই ওই ভেজা যায় না, কারণ এখন একটু বৃষ্টি নামলে বিজলি চমকা, আর এই বিজলি চমকালে তো বুঝতেই পারছেন কত অঘটন ঘটে যায়। এটা আর আমি বলি না, আমরা যেহেতু ফেসবুকে দেখে বলছি না। তো সবাই সাবধানে থাকবেন, যারা এখন বৃষ্টি নামবে বাইরে এখন বিদ্যুৎ চমকাবে, অবশ্যই বাইরে নামবেন না, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক। তো আমি এই যে ছেলেকে এখন স্কুল থেকে আসলো, প্র্যাকটিক্যাল ছিল, ওখান থেকে আসলো, আসার পর ওর গোসল করে খাবার দাবার রেডি করে দিলাম, ও খাইলো। এখন আমি মেয়ের জন্য অপেক্ষা করছি, দেখি নিয়ে আসি কিনা। আমি তো বারান্দায় যাই, দেখি খালি যায় কি অবস্থা। দেখেন রাস্তাঘাটের অবস্থা কি অবস্থা হয়ে গেছে, একদম বৃষ্টি পানিতে, পানি কাদা ভরপুর হয়ে যায়। দেখা যায় কিনা জানি না, কাদা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। কি অবস্থা রাস্তার দেখেন, বাবারে বের করতে তো ভয় লাগে। দেখছেন কি অবস্থা রাস্তাঘাটে, ভাই ভাই। তো এখানে কাজ চলতেছে, চতুর্দিকে কাজ চলতেছে। আমি আজকে কয়েকদিন যাবত ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, কারণ দরজা জানালা বন্ধ করে তার ভিডিও করা যায় না, তাহলে সাউন্ডটা ক্লিয়ার আসে না, গম গম একটা শব্দ আসে। আর দরজা জানালা খুললে এত শব্দ চতুর্দিকে, ছাদে বিল্ডিং এর কাজ চলতেছে, প্রচন্ড পরিমাণ শব্দ। তাই আর কোন রকম একটু করি, যদি দূরত্ব হয় অবশ্যই সমস্যাটা দৃষ্টিতে দেখবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বৃষ্টি ভেজা শুভেচ্ছা রইলো, বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা রইলো। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটি সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন, লাইক করেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।